সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস অংশের সংখ্যা পদ্ধতির রূপান্তর সমূহ আছে মোট এরকম দুইটা মেইন টাইপ সংখ্যা পদ্ধতি রূপান্তরে। তোমরা যদি একটু খেয়াল করো, দশমিক থেকে অন্যান্য সংখ্যায় রূপান্তর, যেমন দশমিক থেকে বাইনারিতে, দশমিক থেকে অক্টাল এবং দশমিক থেকে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর। এটা হচ্ছে মূলত ভাগশেষ পদ্ধতি বা আমরা লসাগুর মতো সাজায় যেটা করি, এটা একটা টাইপ। আবার বাইনারি থেকে দশমিকে রূপান্তর, অক্টাল থেকে দশমিকে, হেক্সাডেসিমেল থেকে দশমিকে, তো এটা একটা টাইপ। এটা হচ্ছে ভিত্তির উপর পাওয়ার দিয়ে আমরা যেটা করি, ভিত্তির উপর পাওয়ার। আরেকটা টাইপ আছে বাইনারি থেকে সরাসরি অক্টালে রূপান্তর, বাইনারি থেকে হেক্সাডেসিমেল রূপান্তর, একইভাবে অক্টাল থেকে বাইনারি, হেক্সাডেসিমেল থেকে বাইনারিতে রূপান্তর। এই দুইটা টাইপের সংখ্যা পদ্ধতি রূপান্তর যদি আমরা শিখি, তাহলে এই চ্যাপ্টারে যত রূপান্তর আছে আমাদের আর কোনো কিছু বাকি থাকে না। আরেকটা রূপান্তর আছে অক্টাল থেকে হেক্সাডেসিমেলে রূপান্তর। এটা হচ্ছে মূলত কি, অক্টাল থেকে আমরা প্রথমে বাইনারিতে রূপান্তর করব, বাইনারি থেকে পুনরায় আমরা হেক্সাডেসিমেলে রূপান্তর করব। তো আগের দুইটা টাইপ, দশমিক থেকে অন্যান্য কিছু রূপান্তর এবং বাইনারি থেকে অক্টাল হেক্সাডেসিমেলে রূপান্তর, এই দুইটা টাইপ পূর্বের দুইটা আলাদা আলাদা ক্লাসে ইতিমধ্যে শেষ হয়েছে। আজকের ক্লাসে আমরা শুধুমাত্র একটা ছোট একটা রূপান্তর অক্টাল থেকে হেক্সাডেসিমেল, অর্থাৎ অক্টাল থেকে বাইনারি, বাইনারি থেকে হেক্সাডেসিমেলে কেমনে রূপান্তর করে সেই রূপান্তরটা দেখালে আমাদের সংখ্যা পদ্ধতি রূপান্তরের সকল ক্লাস শেষ ইনশাআল্লাহ। তো চলো আমরা সেই রূপান্তরটা করি। আমরা যদি একটা অক্টাল সংখ্যা নিই, যেমন একটা অক্টাল সংখ্যা হতে পারে 4, 5, 7, এটা আছে আমার অক্টালে, আমার সেটাকে রূপান্তর করতে হবে হেক্সাডেসিমেলে। তাহলে আমরা প্রথমে অক্টাল থেকে তাকে বাইনারিতে নিব, তারপর আবার সেই বাইনারি থেকে সরাসরি হেক্সাডেসিমেল নেব। কিভাবে? প্রথমে আমরা কি কাজ করি, যে 4, 5, 7 এটা আমার আছে অক্টালে, এটাকে আমরা বাইনারিতে রূপান্তর করে দেখি কত হয়। তো অক্টাল থেকে বাইনারিতে রূপান্তরের নিয়ম কি ছিল, যে সেটাকে 3 বিট করতে হবে। আমার রাফ অংশে 1 নিতে হবে, তার দ্বিগুণ নিতে হবে 2, তার দ্বিগুণ 4। প্রথম সংখ্যা আছে কত, 4। আমি যদি 4 বসাতে চাই, 4 বানাতে গেলে এই 4 অ্যাক্টিভ থাকবে, বাকি দুইটা 0 0 থাকবে। তাহলে আমার এই 4 এর সংখ্যাগত মান কত, 1 0 0। তারপর আছে 5, উপরে কত আর কত যোগ করলে 5 হয়, যে 4 এবং 1 যোগ করলে 5 হয়, অর্থাৎ 5 হয়। তাহলে আমি এই 4কে যদি অ্যাক্টিভ করে দিই আর এটার নিচে 1 লিখি, আর এটা যেহেতু বন্ধ থাকবে, 4 আর 1 যোগ করলে 5 হয়, এটা বন্ধ থাকবে 0। তাহলে এটার মান কত আসে, 1 0 1। 5 এর মান আসে 1 0 1। অতঃপর 7, 4 আর 2 6 1 7, অর্থাৎ সবগুলো সংখ্যায় যোগ করতে হবে, সবগুলো অ্যাক্টিভ থাকবে। তাহলে এটা 1, এটা 1, এটা 1। 7 এর সংখ্যাগত মান 1 1 1। সুতরাং আমরা বলতে পারি যে 4 5 7 অক্টাল থেকে বাইনারিতে রূপান্তর করলে 1 0 0 1 0 1 1 1 1, এটা বাইনারিতে পাই। এই বাইনারি মানটাকে আমরা পুনরায় হেক্সাডেসিমেলে রূপান্তর করব। কিভাবে? আমরা জানি যখন বাইনারি থেকে হেক্সাডেসিমেলে নিব তখন 4 বিট বিবেচনা করতে হবে। বাইনারি থেকে অক্টাল হলো 3 বিট, বাইনারি থেকে হেক্সাডেসিমেল 4 বিট। আবার এই বাইনারি মানটাকে আমরা 4টা করে বিটে সাজাবো। আমরা যদি বাইনারি মানটা এখানে একটু লিখি, যে আবার 1 0 0 1 0 1 1 1 1, ঠিক আছে। এরপর আমার এই বাইনারি মানটাকে 4টা বিটাকে সাজাতে হবে। তাহলে আমরা সাজাবো ডান পাশ থেকে, এই পাশ থেকে আমরা সাজাবো 1 2 3 4, এই 4টা মিলে আমার একটা সেট। আবার 1 2 3 4, এই 4টা মিলে আরো একটা সেট। আমার কিন্তু এখানে শুধু একটা 1 থাকে, তো এই শুধু 1টা কিনে আমার আরেকটা সেট বানাইতে হবে। এর আগে আমার দিতে হবে কত, আরো 3টা শূন্য, কারণ 4টার সেট বানাইতে হবে। এখন আমরা 4টা সেট বানালে আমরা এই বাইনারি থেকে হেক্সাডেসিমেলে রূপান্তরের জন্য আরো একটা রাফ করতে হবে। পাশে গিয়ে লিখতে হবে 1 2 4 8। আমরা যখন হেক্সাডেসিমেলে নিব এটা অবশ্যই 4 বিটে হবে। এখন আমাদের কি লিখা, আমরা যদি প্রথম সেটটা বসাই 0 0 0 1 0 0 0 1, তার মানে এটা মান হবে কত, 1। শুধুমাত্র 1 অ্যাক্টিভ আছে, এটার মান পেলাম 1। তারপর আবার কি 0 0 1 0 0 0
1 0, শুধুমাত্র দুইটা অ্যাক্টিভ আছে 2, তারপর সংখ্যাগত মান পাইলাম 2, এরপর আবার আছে 1 1 1 1, সবগুলো অ্যাক্টিভ আছে 1 1 1 1, এবং যেহেতু সবগুলো অ্যাক্টিভ আছে উপরে প্রত্যেকটা সংখ্যা যোগ হবে। 8 8 4 12, 13 14 15, 15 মানে বোঝায় এফ। তাহলে এটা সংখ্যাগত মান পাইলাম এফ। তাহলে আমরা বলতে পারি যে সুতরাং সরাসরি 4 5 7 এটা অক্টালে যা ছিল এটার হেক্সাডেসিমাল মান হবে 1 2 এফ হেক্সাডেসিমাল। তো আমাকে কি করতে হবে, যে আমাকে যদি অক্টাল থেকে হেক্সাডেসিমালে রূপান্তর দেয়, আমাকে অক্টাল থেকে প্রথমে বাইনারি করতে হবে, তারপর বাইনারি থেকে আবার হেক্সাডেসিমাল। সেম হেক্সাডেসিমাল থেকে যদি অক্টাল দেয়, হেক্সাডেসিমাল থেকে আগে বাইনারি নিতে হবে, তারপর সেটা থেকে অক্টাল নিতে হবে। এটা খুব সিম্পল একটা আলোচনা, সরাসরি এরকম অনেক বোর্ড প্রশ্নে আসে, তাই আমি জাস্ট এটা একটু আলাদাভাবে আলোচনা করে দিলাম তোমাদের সাথে। তো আজকে থাকুক এই পর্যন্ত, নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ।